হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7 এর পেজ নম্বর 35 যে নিজে করি 3-1 অঙ্কগুলো আছে এগুলি করব। তো প্রথমে বলেছে 1 দাগের অঙ্কগুলো নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। অর্থাৎ এই যে 7-এর 1 দাগে আছে, দেখো আমি অঙ্কটাকে টুকে নিচ্ছি। দেখো বলেছে 7:2 এবং 28:8, এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাত কি সমান সেটা আমাকে জিজ্ঞেস করেছে। যদি সমান হয় এবং সেটা সমানুপাতি কিনা সেটাও বলতে বলেছে। তাহলে দেখো সমানুপাতি কিনা বোঝার জন্য আমার একটা সূত্র আছে জানা, এর আগের ক্লাসেও তোমরা করে এসছো। সেটা কি? দেখো এটাকে যদি আমি প্রথম পদ ভাবি, দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, তৃতীয় পদ এবং এটাকে চতুর্থ পদ যদি ভাবি, তাহলে আমার একটা সূত্র আছে। সেটা কি? প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এই যে এই সূত্রটা আমাদের প্রতিটা অঙ্কেই ব্যবহার করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো সমানুপাতি আছে কি নেই। তাহলে এখানে প্রথম পদ কোনটা? 7, তাহলে 7 গুণিত চতুর্থ পদ 8 সমান সমান দ্বিতীয় পদ কত? 2 গুণিত তৃতীয় পদ কত? 28। এবার দেখো 7 8 56, এখানে 28 দুগুণেও 56। দেখো দুই সাইডে সমান সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এরা সমানুপাতি। বি নম্বর দাগের অঙ্কটি বলেছে 9:7 এবং 18:14। তাহলে এটা সেই আগের মতনই, প্রথম পদ গুণ চতুর্থ পদ। দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 9 আর চতুর্থ পদ হচ্ছে 14 সমান সমান দ্বিতীয় পদ হচ্ছে 7, তৃতীয় পদ হচ্ছে 18। যদি গুণ করি 4 নং 36 6 আর থেকে 3, 9 × 9, 9 আর 3 12, 7 7 8 56 6 হাত থেকে 5, 7 1 7, 8 9 10 11 12। দেখো দুই সাইডে সমান সমান হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব এরা সমানুপাতি। তাহলে দেখো সেই একই নিয়মে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ কত? 1.5, তাই লিখলাম 1.5 গুণিত, আর চতুর্থ পদ কত? এই দেখো 9 সমান সমান দ্বিতীয় পদ কত আছে? 3 এবং তৃতীয় পদ কত আছে? 4.5। এবার আমরা যদি দুই সাইডে গুণ করে বসাই, দেখো আমি এখানে সাইডে গুণ করছি 1.5 9। দশমিকের গুণ এর আগে তোমরা শিখেছো, গুণ করার সময় মনে করবে দশমিকটা নেই, গুণ করার পরে দশমিক বসিয়ে দেবে। দেখো 5 নং 45 5 হাতে থাকলো 4, 9 × 9 আর 4 10 11 12 13। এবার দশমিক দেখো এখানে এক ঘর আগে আছে, এখানে এক ঘর আগে দশমিক, তাহলে 13.5। এইটা এবার 4.5 কে গুণ করব 3 দিয়ে। 3 5 15 5 হাত থেকে 1, 3 4 12 আর একে 13। দেখো দশমিক এখানেও এক ঘর আগে, এক ঘর আগে, তাহলে 13.5। তাহলে দু সাইডে কি হলো? সমান সমান হলো। তাহলে অতএব এরা সমানুপাতি। দেখো এবার ডি নম্বর দাগের অঙ্কটা কি আছে? 7:3 এবং 5:2, এরা কি সমানুপাতি?
দেখো প্রথম পদ 7, তাহলে 7 গুণিত চতুর্থ পদ 2 সমান সমান, দেখো দ্বিতীয় পদ কত 3 গুণিত তৃতীয় পদ কত 5, তাহলে 7 দুগুণে 14 আর এখানে 3 5 15। দেখো দুই পাশে আলাদা আলাদা সংখ্যা আসলো, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অতএব এরা সমানুপাতি নয়। দেখো এবার ডি নম্বর দাগের অঙ্কটা কি বলেছে, 3ab অনুপাত 4aq এবং 6b অনুপাত 8q। দেখো এতক্ষণ আমরা শুধুমাত্র ধ্রুবক ছিল, কিন্তু এবার চলরাশি চলে এসেছে। চলরাশি মানে এর মান যে কোনো হতে পারে, তাই আমরা যেরকম আছে সেরকম ভাবেই করব। প্রথম পদ হচ্ছে 3ab গুণিত চতুর্থ পদ কত 8q সমান সমান দ্বিতীয় পদ কত 4aq গুণিত তৃতীয় পদ কত 6b। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 3 8 24, a b আর q যদি গুণ করি এদের মান তাই থাকবে, a b এবং q। এবং এটা 4 4 6 24, এখানে a, এদিকে আর a নেই, তাহলে a বসবে, b আছে একটা, b বসলো, q আছে, q বসলো। মনে রাখবে সাজানোর সময় ইংরেজির অ্যালফাবেট অনুযায়ী সাজাবে, প্রথমে a আসে, তারপরে b আসে, তারপরে q আসে। এটাও এইভাবে হলো। তাহলে দেখো দু সাইডে সমান সমান আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব এরা সমানুপাতি। দেখো এফ নম্বর দাগের অঙ্কটা বলেছে 5.2 অনুপাত 6.5 এবং 4.5। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে এই যে সূত্রটা, এবার আমি মানগুলো বসাবো। প্রথম পদ হচ্ছে 5.2 আর চতুর্থ পদ হচ্ছে 5, তাহলে গুণিত 5। দ্বিতীয় পদ হচ্ছে 6.5 আর তৃতীয় পদটা হচ্ছে 4, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখি, 5.2 কে 5 দিয়ে, 5 দুগুণে 10 শূন্য, হাত থেকে 1, 5 5 25 আর একে 26। দেখো দশমিক এক ঘর আগে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই এখানে হয়ে যাবে শুধু 26। এবার 6.5 সঙ্গে 4 গুণ, 6.5 4 গুণ, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 6 24 25 26। এখানেও এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে হলো শুধু 26। দশমিকের পরে শূন্য তো কোনো দামই নেই, তাহলে 26 26 দু সাইডে সমান সমান হয়ে গেল। তাহলে আমরা লিখব অতএব এরা সমানুপাতি। এরপর জি নম্বর দাগের অঙ্কটি বলেছে 3y অনুপাত 7y এবং 12p অনুপাত 28p। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমি সাজাবো। তাহলে প্রথম পদ হচ্ছে 3y গুণিত, আর চতুর্থ পদ হচ্ছে 28p সমান সমান, দ্বিতীয় পদ হচ্ছে 7y গুণিত, তৃতীয় পদ হচ্ছে 12p। দেখো গুণ করলে 3 28 আর 3 গুণ করলে কত হয়, 3 8 24 4, হাতে থাকে 2, 3 দুগুণে 6 7 8, তাহলে 64p। দেখো গুণটা একটু ভুল হয়েছে আমার, 3 8 24 আমি এখানে করে নিচ্ছি। দেখো 28 কে 3 দিয়ে, 3 8 24 4, হাত থেকে 2, 3 দুগুণে 6 7 8, 84 হচ্ছে। তাহলে 84p সমান সমান 7 12 84, 84। এখানে দেখো p আছে, এখানে একটা y ও আছে, তাহলে py, এখানে 7 12 84, p আছে, এখানে একটা y আছে। দেখো অ্যালফাবেট অনুযায়ী আমি সাজাবো, আগে p তারপরে y, আগে p তারপরে y। এদিকেও হলো 84py, এদিকেও হলো 84py। তাহলে আমরা কি লিখবো, অতএব এরা সমানুপাতি।
পরের অঙ্কটা বলেছে দেখো 5PQ অনুপাত 7PR এবং 15S অনুপাত 21Q। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এই সূত্রটা থেকেই প্রথম থেকে আমরা অঙ্ক করে আসছি। তাহলে প্রথম পদ কি আছে 5PQ গুণিত চতুর্থ পদ কত 21Q সমান সমান দ্বিতীয় পদ আছে 7PR গুণিত তৃতীয় পদ কি আছে 15S। এবার দেখো যদি গুণ করি 21, দেখো এখানে ধ্রুবক আছে 21, এখানে আছে 5, এই দুটো গুণ করব। তাহলে 21 আর 5 গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে হলো 105। এখানে পি আর নেই, আছে নেই, দেখো এখানে কিউ, এখানে কিউ দুটো আছে, তাহলে দুটো থাকলে কিউ আর কিউ গুণ করলে হয়ে যায় দেখো কিউ গুণ কিউ সমান সমান কিউ এর স্কোয়ার, অর্থাৎ দুটো কিউ। তাহলে এখানে লিখবো কিউ স্কোয়ার। এবার 15 আর 7 গুণ করলে কত হবে 15 আর 7, 5 7 35, 5 7 থেকে 3, 7 থেকে 7, 8 9 10, 105। এখানে দেখো পি আছে, এখানে পি নেই, বসে গেল পি, এখানে আর এখানে এস, তাহলে আর আছে, এখানে তো আর নেই, তাহলে আর বসে যাবে, এখানে এস আছে, এখানে এস নেই, তাহলে এসও বসে যাবে। তাহলে দু সাইডে কি আমাদের সমান সমান হলো না, তাহলে কি লিখবো অতএব এরা সমানুপাতি নয়। দেখো এরপর 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তাহলে আমি যদি আগে একটা ছবি এঁকে নিই, দেখো 2 এর দাগের অঙ্ক। প্রথমে একটা আয়তাকার চিত্র বলেছে, যার দৈর্ঘ্য বলেছে 10 সেমি আর প্রস্থ বলেছে 6 সেমি। এবার আরেকটা আয়তাকার চিত্র, এটারই কি বলা হয়েছে দৈর্ঘ্য 2 সেমি বাড়ানো হলো, তাহলে 10 আর 2 12 হয়ে গেল, আর প্রস্থও 2 সেমি বাড়ানো হয়ে গেল, 6 আর 2 8 হলো। এবার আমাকে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কি একই থাকবে, দেখি এবার আমি করে দেখছি। দেখো আয়তাকার চিত্রের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ যদি করি, প্রথমে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ কত ছিল, দেখো দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 6। আমি যদি কাটাকাটি করি 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 5 অনুপাত 3 হলো। এবার দৈর্ঘ্য ও প্রস্থ কয় সেমি করে বাড়ানো হলো, 2 সেমি বাড়ানো হলো। তাহলে এখন দৈর্ঘ্য সমান সমান, দেখো 10 ছিল 2 বেড়ে গেল, হয়ে গেল 12 সেমি। এখন প্রস্থ দেখো 6 ছিল 2 বাড়ানো হলো, 6 আর 2 8 সেমি। তাহলে অতএব এখন আয়তাকার চিত্রের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ কত হয়ে গেল, সমান সমান দৈর্ঘ্য হলো 12 আর প্রস্থ হলো 8। যদি আমি কাটাকাটি করি, দেখো 4 দুগুণে 8, 3 4 12 সমান সমান 3:2, 3 অনুপাত 2 হলো। তাহলে অনুপাত দুটো কি সমান হলো, প্রথমে ছিল 5 অনুপাত 3, এখন হলো 3 অনুপাত 2। তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব অনুপাত দুটি সমান
9। এই ছিল আমাদের অঙ্কটা। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেন বাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দামের অনুপাত সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে চলো আমরা করি অঙ্কটা। 3 দাগের অঙ্ক। তাহলে আমি যদি প্রথমে আগে একটু লিখে নিই, দেখো 1 কিগ্রা সমান সমান কত গ্রাম হয়? 1000 গ্রাম। এবার তাহলে 2 কিগ্রা সমান সমান কত গ্রাম হবে? 2000 গ্রাম, তাই তো? এবার যদি আমি চিনির পরিমাণের অনুপাত হিসাব করি, দেখো পরাণবাবু 500 গ্রাম আর দীপেন বাবু 2 কিগ্রা, তাহলে অতএব চিনির পরিমাণের অনুপাত কি হবে? পরাণবাবু 500 গ্রাম চিনি কেনে আর দীপেন বাবু 2 কিগ্রা, 2 কিগ্রায় 2000 গ্রাম হয়, তাহলে 2000 গ্রাম। আমি দুটোকেই গ্রামে লিখলাম। যদি আমি কাটাকাটি করি, দেখো 2 শূন্য 2 শূন্য 4 5 20, তাহলে সমান সমান এখানে কিছু নেই, মানে 1 আছে আর এখানে 4, তাহলে 1:4। চিনির পরিমাণের অনুপাত হলো 1:4। এবার এবং চিনির দামের অনুপাত, দেখো পরাণবাবুর চিনি 17.50 টাকায় কিনেছিল এবং দীপেন বাবুর চিনি 70 টাকায় কিনেছিল। এই দুটো অনুপাত। তাহলে এখান থেকে আমি কি অনুপাত দ্বারাই দেখছি, এখানে যা ছিল তাই লিখে দিলাম। 17.50 দশমিক তুলে নিচে একটা 1, দুটো সংখ্যা 2 শূন্য, আর এখানে 70। দেখো আমি যদি নিচের ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় আনতে যাই, তাহলে এই নিচে কিছু নেই, মানে 1, তাহলে 100 আর 1 এর লসাগু হচ্ছে 100। এই 100 দিয়ে এটাকেও একবার গুণ, এটাকেও একবার গুণ, তাহলে আমার নিচের এই ভগ্নাংশ আর থাকবে না, পূর্ণ সংখ্যায় চলে আসবে। এই 100 এই 100 কেটে দিলাম, এখানে এই শূন্য কাটলাম। দেখো 5 দুগুণে 10, শূন্য 5 কুড়িতে 100, 3 5 15 আর 5 5 25, 7 5 7 35, 5 4 5 20। তাহলে কি দাঁড়ালো? এখানে তো কিছু নেই, 1, আর এখানে শুধুমাত্র 4 পড়ে আছে। তাহলে চিনির পরিমাণের অনুপাত 1:4 এবং চিনির দামের অনুপাত 1:4। তাহলে দুটো কি হলো? সমান সমান হয়ে গেল না? তাহলে আমরা কি লিখব? তাহলে অতএব চিনির পরিমাণ ও চিনির দাম সমানুপাতে আছে, দেখো এরপর 4 দাগের অঙ্ক কি বলেছে, ফাঁকা ঘর পূরণ করি। এখানে দেখো 5:7 সমানুপাত 25 ফাঁকা। এবার ফাঁকা ঘরে কি হবে? এবার আমি যদি ফাঁকা ঘরে একটা কিছু ধরে নিই, ধরলাম ফাঁকা ঘরে আমার আছে x একটা চলরাশি, x এর মান যে কোনো কিছু হতে পারে। এবার এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আমি যদি মান এই সূত্রতে বসাই, প্রথম পদ হচ্ছে 5 গুণিত চতুর্থ পদ কত? x, আর দ্বিতীয় পদ কত? 7, আর তৃতীয় পদ কত? 25। দেখো এই 5 দিয়ে এই 25কে সমান সমান এই পারে ওই পারে গুণ সম্পর্কে আছে, তাই আমি কাটাকাটি করতে পারবো। বা তুমি যদি এভাবেও করো, 5 আর x গুণ করলে 5x সমান সমান 7 আর 25, এখানে যেরকম ছিল সেরকমই রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। দেখো এবার এই 5টা গুণ সম্পর্কে আছে, আমি x রেখে দিলাম, 5টা ওই পারে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? এখানে গুণ সম্পর্কে আছে, ওই পারে গেলে ভাগ সম্পর্কে হয়ে যাবে। তাহলে 7 গুণিত 25, আর নিচে 5 চলে আসলো, 5 দিয়ে 25কে কাটলে 5 5 25, তাহলে x সমান সমান 5 7 35। তাহলে অতএব চতুর্থ পদটি
হলো 35। পরে 4-এর 2 নম্বর দাগের অঙ্কটিও দেখো ঠিক একই রকমই কিছুটা, 6:7 সমানুপাত ফাঁকা অনুপাত 35। তাই ফাঁকা ঘরে আমি আগের অঙ্কটার মতনই একটা চলরাশি x ধরে নিলাম। তাহলে এবার সূত্রতে এই একই সূত্রতে আমি মানগুলো বসাবো। প্রথম পদ 6 আর চতুর্থ পদ কত 35 সমান সমান দ্বিতীয় পদ 7 আর তৃতীয় পদ কত আছে x। তাহলে এবার গুণ দেখো, আমি যদি এইভাবে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। এখানে থাকলো 6 গুণিত 35, এখানে দেখো 7 আর x গুণ সম্পর্কে আছে। তাহলে আমি যদি 7টাকে সমান সমান এই পারে আনি তাহলে কি হয়ে যাবে, এখানে গুণ থেকে ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে এখানে xটা থাকলো, 7কে আমি এই পারে নিয়ে আসলাম, হয়ে গেল। এবার কাটাকাটি করলে 5 7 35, তাহলে x সমান সমান 5 6 30। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, x সমান সমান 30। তাহলে অতএব দেখো এখানে তৃতীয় পদটা আমি x ধরেছিলাম, তাহলে অতএব তৃতীয় পদটি হলো কত 30। দেখো এরপর 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা সেই প্রথম অঙ্কের মতনই, প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া আছে, এখানে সমানুপাত তৃতীয় পদ এবং চতুর্থ পদটা বের করতে বলেছে। আমি চতুর্থ পদটা একটা চলরাশি x ধরলাম। তাহলে প্রথম পদ কত আছে 21 গুণিত চতুর্থ পদ x ধরেছি আমি, তাহলে x সমান সমান দ্বিতীয় পদ কত 28 গুণিত তৃতীয় পদ কত 3। দেখো এবার xটা রাখবো, এটা গুণ সম্পর্কে আছে, এই পারে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে চলে আসবে। তাহলে উপরে যা ছিল তাই, 28 গুণিত 3 আর 21টা নিচে চলে আসলো। 3 7 21, 7 দিয়ে 28কে কাটলে 4 7 28, তাহলে x সমান সমান 4। তাহলে অতএব চতুর্থ পদটি হলো 4। দেখো এরপর 4-এর দাগের অঙ্কটি বলেছে 9:24 সমানুপাতি ফাঁকা অনুপাত 8। আমি এখানে যে তৃতীয় পদটা ফাঁকা আছে এটাকে একটা চলরাশি x ধরলাম। তাহলে আমার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ x আর চতুর্থ পদ 8। তাহলে সূত্র অনুযায়ী প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে প্রথম পদ কত 9 আর চতুর্থ পদ 8 সমান সমান দ্বিতীয় পদ কত 24 আর তৃতীয় পদ x। এবার দেখো এই 24টাকে যদি সমান সমান এই পারে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এখানে গুণ সম্পর্কে আছে, এই পারে আসলে ভাগ আকারে চলে আসবে। 9 গুণিত 8, এই 24টা এই পারে নিয়ে আসলাম, আর এখানে x ছিল x থাকবে। কাটাকাটি করলে দেখো 8 3 8 24, 3 দিয়ে 9কে কাটলে 3 3 9, তাহলে x এর মান কত আসলো 3। আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে x সমান সমান 3। তাহলে অতএব তৃতীয় পদটি হলো 3। দেখো এই ছিল আমাদের পেজ নাম্বার 35-এর যে নিজে করে 3-এর 1-এর এই অঙ্কগুলো। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা সলভ করে তোমাদের দিয়ে দেবো।